অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার, সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। দাম মাত্র 5 টাকা। যারা যারা চাইছো তারা আজকে থেকে যে কোনো খবরের কাগজের দোকানে খোঁজ দিলে পেয়ে যাবে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে, সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো, সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। এই সপ্তাহের প্রথম খবর, রেলে 11,558 স্টেশন মাস্টার এবং ক্লার্ক, গার্ড এবং টাইপিস্ট নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে যে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশনে জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, টেন্স ক্লার্ক পদে 3,445টি এবং গ্রাজুয়েট যোগ্যতায় গুডস টেন্স ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে 8,011টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে 14 সেপ্টেম্বর থেকে। রেল নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতা এবং গ্রাজুয়েট যোগ্যতায় এইসব পদে লোক নেওয়া হবে। যেখানে বলেছে নেওয়ার খবর সর্বপ্রথম কর্মসংস্থানের 3রা আগস্ট সংখ্যায় বেরিয়েছিল কারা কোন পদের জন্য এখানে যোগ্য। এখানে বলেছে যে দরখাস্ত নেওয়া শুরু হবে 14 সেপ্টেম্বর থেকে, চলবে 13 অক্টোবর পর্যন্ত। যেখানে বলেছে কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি আমরা এখন দেখে নেব। যেখানে বলেছে স্টেশন মাস্টার যে কোনো শাখার গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবে। যেখানে বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে, দৃষ্টিশক্তি দরকার A2। বেসিক পে এখানে বলা হয়েছে 35,400 টাকা, শূন্যপদ 994টি। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার, ইংরেজি, টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে, দৃষ্টিশক্তি দরকার C2। বেসিক পে 29,200 টাকা, শূন্য পদ আছে 1,560টি। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার, ইংরেজি, টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে, দৃষ্টিশক্তি দরকার C2। বেসিক পে 29,200 টাকা, শূন্য পদ 732টি। গুডস টেন্স ম্যানেজার যে কোনো শাখার গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে, দৃষ্টিশক্তি দরকার A2। বেসিক পে 29,200 টাকা, শূন্য পদ আছে 3,144টি। এরপরে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যে কোনো শাখার গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে, দৃষ্টিশক্তি দরকার B2। বেসিক পে 35,400 টাকা, শূন্যপদ 1,736টি। এরপর দেখব উচ্চ মাধ্যমিক যোগ্যতায় এইসব পদে নেওয়া হবে। যেখানে বলা হয়েছে আবেদন চলবে উচ্চ মাধ্যমিক পাশে 21 সেপ্টেম্বর থেকে এবং আবেদন করতে পারবে 20 অক্টোবর পর্যন্ত। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যারা গ্রাজুয়েট পাস তারা আবেদন করতে পারবে 14 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত, আর যারা উচ্চ মাধ্যমিক পাস তারা 21 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। তো উচ্চ মাধ্যমিক শাখায় নেওয়া হবে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেখানে মোট শূন্য পদে মোট 50%, যেখানে বলেছে মোট 50% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে, দৃষ্টিশক্তি দরকার B2। বেসিক পে 21,700 টাকা, শূন্যপদ 2022টি। যেখানে বলা হয়েছে তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে 5 নম্বর পেয়ে আবেদন করতে পারবে, তাদের ক্ষেত্রে 50% নম্বরের দরকার নেই। পরবর্তী অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট মোট 50% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এবং কম্পিউটার, ইংরেজি, টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে, দৃষ্টিশক্তি দরকার C2। বেসিক পে 19,900 টাকা, শূন্য পদ আছে 360টি। যেখানে বলা হয়েছে তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে 5 নম্বর পেয়ে থাকলে আবেদন এখানে করতে পারবে। দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার, ইংরেজি, টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে, দৃষ্টিশক্তি দরকার C2। বেসিক পে 19,900 টাকা,
শূন্য পদ আছে 990টি, যেখানে তপশিল, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে 5 নম্বর পেলে আবেদন করতে পারবে। পরবর্তী ট্রেন্ডস ক্লার্ক, যেখানে মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে, দৃষ্টিশক্তি দরকার। A3, বেসিক পে 19,900 টাকা, শূন্য পদ 72টি, যেখানে বলেছে তপশিল, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে 5 নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। তো বয়স গুনতে হবে 1/1/2025 হিসেবে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ করে না থাকলে 35 বছর, এবং যারা তপশিল আছে তারা 40 বছর, ওবিসি 38 বছর বয়স পর্যন্ত। আর রেলকর্মী বা প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে। তো কোন রেল রিক্রুটমেন্ট বোর্ডে কটের শূন্যপদ আছে তা কিন্তু তোমরা অবশ্যই ওয়েবসাইটে পেয়ে যাবে। তো প্রার্থী বাছাই করবে, এখানে পরীক্ষা হবে সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছর প্রথম দিকে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্টে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 40 নম্বরে 40টি প্রশ্ন। 2 নম্বর অঙ্ক, 30 নম্বরে 30টি প্রশ্ন। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 নম্বরে 30টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30%, তপশিলরা 30%, তপশিল উপজাতিরা 25% নম্বর পেয়ে থাকলে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন। যেখানে বলা আছে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্ট 120 নম্বরে 120টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। 1 নম্বর আছে জেনারেল অ্যাওয়ারনেস, 50 নম্বরে 50টি প্রশ্ন, অঙ্ক 35 নম্বরে 35টি প্রশ্ন। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরে 35টি প্রশ্নের, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরেজি, হিন্দি এবং উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গৌহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা হবে বাংলায়। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সফল হলে স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে, তারপরে সার্টিফিকেট ভেরিফিকেশন, তারপরে হবে ডাক্তারি পরীক্ষা। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সফল হলে টাইপিং স্কিল টেস্ট হবে, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন এখানে হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে, ওয়েবসাইটগুলো দেওয়া আছে। তো সেই ওয়েবসাইটগুলো দেখে দেখে তোমরা আবেদন করতে এখানে পারবে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত ওয়েবসাইটগুলো দেওয়া আছে, যেখানে বলা আছে আমাদের কলকাতার জন্য আছে www.rrbkolkata.gov.in, শিলিগুড়ির বেলা www.rrbsiliguri.org। এইভাবে কিন্তু সমস্ত ওয়েবসাইটগুলো দেওয়া আছে, এই ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইটে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল, সেক্রেটারি সিকিউরিটি ফোর্স, কনস্টেবল পদে আর আসাম রাইফেলসম্যান পদে 30,000-এর বেশি ছেলে মেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে 5ই সেপ্টেম্বর থেকে। এখানে বলে যে অন্তত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে। ওবিসি সম্প্রদায় প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, প্রাক্তন সমরকর্মী যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। শারীরিক মাপঝোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 170 সেমি, লম্বা হতে হবে 157 সেমি। আবেদন করতে চাইছে তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত শারীরিক মাপঝোপ সমস্ত কিছু পেয়ে যাবে, সমস্ত কিছু তোমরা এখানে দেখে নেবে। পরবর্তী দেখতে পাচ্ছ 2টি ব্যাংকে 1050 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে ইউনিয়ন ব্যাংকে 500, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 550 জন এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই দেখে নিও এই ব্যাংকের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট আমি বলে দিচ্ছি, এই ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ক্ষেত্রে এই ওয়েবসাইট হচ্ছে www.job.in অথবা www.bfsissc.com এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলো গিয়ে তোমরা অবশ্যই বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। আর
আর ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে এই ওয়েবসাইট হচ্ছে www.unionbankofindia.co.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ 340 স্টেনো অ্যাসিস্ট্যান্ট, যেখানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নয়াদিল্লি বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে যেখানে নিয়োগ করবে। তো এই নিয়োগের জন্য তোমরা অবশ্যই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট তোমরা দেখে নিতে পারবে। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইট আমি বলে দিচ্ছি, ওয়েবসাইট হচ্ছে www.bis.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। এছাড়াও দেখতে পাচ্ছ ITBP-তে 128 হেড কনস্টেবল, যেখানে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারতের তিব্বত সীমান্ত পুলিশ বোর্ড হেড কনস্টেবল ভেটেরিনারি এইসব পদে নিয়োগ করবে। তো যারা যারা আবেদন এখানে করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে। ওয়েবসাইট এখানে আমি বলে দেবো, সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.recruitmentitpppolice.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত আরও দেখে নিতে পারবে। এছাড়াও দেখতে পাচ্ছ হাইকোর্টের রায়ে 14,052 উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ, যেখানে বলা আছে প্রায় 8 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জটিলতা কাটলো। 28 আগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী ডিভিশন বেঞ্চ জানায় আগামী 4 সপ্তাহের মধ্যে নতুন মেধা তালিকা তৈরি করে 14,052 জনকে নিয়োগ করতে হবে। হাইকোর্টের এই রায়ে চাকরি প্রার্থীরা খুব খুশি। তো যারা যারা এই পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু একটু খুশির খবর, তাদের কাছে খুশির খবর। তো তোমরা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নজর রেখো। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।